সুপ্রভাত বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। তো শুক্রবারে সকালে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো এদিকে দেখো ঘুম থেকে উঠেই তো রান্না বসিয়ে দিয়েছি। শরীরটা ভালো আছে এখন, হাত ব্যথার এটা তো পুরোপুরি কমে গেছে, তবে শরীরে এনার্জিটা যেন নেই। তো এটা আমার প্রেশারের সমস্যার জন্য এরকম হচ্ছে, এটা আস্তে ধীরে করে ঠিক হয়ে যাবে। আজকে তো নিরামিষ, তো কালকে রাত্রিবেলায় একদম বাসন কোসন ধোয়া হয়ে গেছে। তো শুক্রবার বলে আমি তো জানো আগেই করে রেখে দিই, কালকে তোমাদের দাদাভাই আমাকে করে দিয়েছে, যেহেতু শরীরটা আমার খুব খারাপ লাগছে তাই। তো এদিকে কুমড়ো শুদ্ধ বসিয়ে দিয়েছি দেখলেই এর মধ্যে ইলেকট্রিকগুলোর মধ্যে। আর এদিকে রান্নাবান্না আজকে কিন্তু অল্প অল্প করেই করছি, ফ্রিজে তেমন একটা সবজি নিয়ে আছে, কিন্তু যে সবজিগুলি রান্না করবো এটা বেশি বেশি নেই তাই। তো এদিকে দেখো সবজির খোসাগুলো তো আমি বরাবরই গাছের গুঁড়ার মধ্যে দিয়ে দেই, কারণ এটা গাছের জন্য খুব ভালো কাজ করে, গাছের গুঁড়োটা খুব তাড়াতাড়ি হয়, ভালো হয়। তো এদিকে কুমড়োর খোসা, কুমড়ো সেদ্ধ খাবো আজকে, তো কুমড়োর খোসা আলুর খোসা এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আজকে কি রান্না করবো বলো তো? আজকে রান্না করবো পটল আলু সয়াবিন দিয়ে রান্না করব, আর তোমার করব এই কুমড়ো একটু ভর্তা বানাবো, কুমড়োটা তাই জন্য সেদ্ধ দিয়েছি। আর করব ব্রকলি মটরশুঁটি আলু দিয়ে একটুখানি তরকারি। আমি না নিরামিষটা বেশি একটা খেতে পারি না, তা বলো যে প্রত্যেক দিন আমার মাছ মাংস লাগবে তাও কিন্তু না, তবে মাছ মাংসের মধ্যে মাংসটাই আমার প্রিয়, কিন্তু প্রত্যেক দিন আবার কিন্তু মাছ মাংস খেতে পারি না। ওই একটু শুটকি মাছ বা একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে খেতে হবে, এরকম হলো কি আমার ইচ্ছে। তো যাক চলো ওই সাইডটা তোমাদেরকে দেখাই। আমি তো গাছের ডাল যখনই কাটি না, এরকম ডালগুলোকে কিন্তু আমি গুজে দিই। আর দেখো এরকম গাছ কিন্তু আমার বাড়ির আরও ওই সাইড দিয়েও কিন্তু আছে। তো ওই গাছগুলো তো যেহেতু লম্বা হয়ে গিয়েছিলো, ফুলও ফুটে শেষ হয়ে গিয়েছিলো, তখন আমি কিন্তু এই ডালগুলোকে কাটিং করে দিয়েছিলাম, তারপরে আবার কিন্তু ডালগুলোকে এই সাইড দিয়ে গুজে দিলাম। দেখো কী সুন্দর ফুলও ফুটেছে। আর এদিকে দেখো অন্যদিন তো কুমড়োটাকে আমি প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে, আজকে এমনিতেই করেছি, বেশ ভালো সেদ্ধ হয়েছে। খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছি, গরম তো বেশি তাই একটু ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে নিরামিষ বলে আজকে কিন্তু শুধু ধনেপাতা, তারপর নুন, তারপর কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভর্তাটা কিন্তু করেছি, যেহেতু আজকে আমাদের নিরামিষ। তারপর এদিকে এখন আর চলে আসলাম বাগানে, আমার ছোট্টখাট্ট বাগানে, আজকে নিজের হাতে লাগানো সবজি, গাছ থেকে কিন্তু সবজি তুলবো। তো এদিকে এখন বেগুনটা পারবো, কাঁচা লঙ্কাও হয়ে আছে। আর এই টমেটো গাছগুলো কিন্তু এমনিতেই উঠেছে, এই গাছগুলোর মধ্যে আবার কি সুন্দর কিন্তু টমেটোও ধরেছে। টমেটোগুলো যখন পারবো ওইটা আবার তোমাদেরকে কিন্তু দেখাবো। দেখবে যে রকমই হোক, হাতে গোনা এক দুইটা গাছ হোক, তারপরে তো নিজের হাতে লাগানো ওই গাছগুলো থেকে একটা সবজি টবজি তুলতে কতটা ভালো লাগে বলো। তো এদিকে বেগুন তুলে নিয়েছি, 4খানা বেগুন হয়েছে। আর এদিকে তুলে নিচ্ছি এখন কাঁচা লঙ্কা। তবে লঙ্কার এই এবার অনেক রকমের লঙ্কার জাত থাকে, তো এবারে লঙ্কার এটা আমার বেশি একটা ভালো লাগেনি, কালো কালো লঙ্কাই, তারপরও লঙ্কাগুলো আমার বেশি একটা হয়নি। আমার বেশ মোটা মোটা যে লঙ্কাগুলো হয় এই লঙ্কাগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে দেখো এবারে লঙ্কাটা তো এই যে নিয়ে নিলাম। তো এবারে চলো ঘরে যাই। আর এদিকে তোমাদের দাদা এবার আমাদের পাড়ার দোকান থেকে আমাকে ওই সয়াবিন আর আটাটা এনে দিয়েছিল, ওই সয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে আজকে রান্না করব বলেছিলাম তোমাদেরকে। তো সেজন্য এদিকে দেখো এবার আটাটা চেলে নিচ্ছে। আজকে যেহেতু শুক্রবার, রাত্রিবেলায় তো আমার ঘরে তো রুটি হবেই জানা, কারণ নিরামিষ দিনে আমারও বেশি একটা নিরামিষটা পছন্দ না, তোমার দাদাভাইয়ের পছন্দ, কিন্তু আমি না 3 বেলা লাগিয়ে ভাত খেতে পারি না। তো তাই জন্য কিন্তু রাত্রিবেলায় রুটি খাবো বলে আটাটাকে একদম চেলে টেলে নিয়ে নিচ্ছি। আটাটা খুব ভালোই, তারপরও আটার মধ্যে না চেলে যেন খাওয়া যায় না। আর দেখো আমার শরীরে কিন্তু সেই রকমের যে একটা এনার্জি, সেই রকমের এনার্জি নেই কাজ করার, কিন্তু কাজ তো করতেই লাগবে বলো। একা সংসারে শরীর খারাপ হলো, যখন বেশি অসুস্থ হয়ে বিছানায় পড়বে তখন তো কিছুই করার নেই। কতদিন আগে কী ভোগান্তি না ভুগেছিলাম, তখন তো কাজ না করে বিছানায় শুয়ে থাকতে লাগবে। কিন্তু ওই যখন হালকা হালকা শরীরের থাকে, তখন দেখবে কাজ করতেই কিন্তু যাই, যে এটা আমার অভ্যাস। একদম যখন অসুস্থ হয়ে যায় তখন গিয়ে আমি কিন্তু বিছানায় পড়ি। এনার্জি না থাকলেও এই কাজগুলো তো আমাকে করতে লাগবে বলো, এগুলো তো করে দেওয়ার মতো কেউ নেই। আর তোমাদের দাদাভাইয়ের দ্বারা তো এটা হবেই না, আরও করতে গিয়ে আমার আরও কাজের 12টা বাজিয়ে দেবে। তো আর ওর সকালবেলার সময়ও নেই, কারণ ওইদিকে ঘুম থেকে উঠে দেখবে একটু ও মোবাইলের কী কাজ টাজ করলো, তারপর দেখবে ও স্নান টান করে দোকানে চলে যাবে। তো সেই আর এগুলো পারবেও না, যদিও করার করতেও পারবেও না। তো এদিকে আমি আটাটা তো নিয়ে নিলাম, আর এই চালনিগুলোকে ধুতে লাগবে। এই যে দেখো, আর এইদিকে এই যে তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখন ধোবে হাত, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি রান্না, আর তো 2 পদ নিলাম, তোমাদের দাদাভাইকে দিলাম খেতে। আর এদিকে দেখো নেই জল, এই যে জল নেই, আর এদিকে নেই কারেন্ট। জলের সুইচটা যদিও দিয়েছি কিন্তু কারেন্ট চলে গেল। এদিকে জল নেই, এদিকে 2 দিন ধরে সাপ্লাইটাও ঠিকঠাক করে দিচ্ছে না, একদম 10-15 মিনিট দিচ্ছে, তো তার জন্য ফিল্টারেও জল নেই, একটু একটু জল পড়ছে। আর এদিকে সকাল সকালে এত সমস্যা, সকাল সকাল এত সমস্যা হলো কি ভালো লাগে বলো। এদিকে রান্না বসিয়েছি, আর এদিকে তো তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, 2 পদ নামালাম। এদিকে নিজের শরীরটাও ঠিক নেই, তার উপর এদিকে চলে গেল কারেন্ট, এদিকে নেই আবার জল।
জলের সমস্যা তো বড় সমস্যা, আমাদের এখানে দুদিনের সাপ্লাইয়েরও একটা সমস্যা চলছে। তারপর আমাদের তো সাপ্লাই জলটা বেশি লাগে না, শুধু ফিল্টারের মধ্যে দিই, এটাই আনা হচ্ছে না, কারণ জল চলে যাচ্ছে। আর এদিকে এখন আবার মোটরের জল মানে ইয়ের উপরে ট্যাঙ্কির জলও শেষ, তো সুইচটা দিলাম, এমনিতে কারেন্টটা চলে গেল। আগে থেকে তো বুঝিনি, না হলে কিন্তু সুইচটা দিয়ে রাখতাম। তো ভালো লাগে না, এদিকে বাসন কুসন ধুতে পারছি না, হাত ধুতে গেলেও মানে জলটা নেই, এই অবস্থা। তো এখন জলের মধ্যে একটুখানি ইয়ার থেকে জল এনে রাখলাম, হাত তো ধুতে লাগবে বলো। সকাল সকালে এরকম জলের সমস্যা থাকলে না মানে বিরক্তিকর লাগে। এরকম ভেবেছিলাম রান্নাবান্না শেষ করে তাড়াতাড়ি ওই ঘরে চলে যাবো, শরীরটাও ভালো নেই, ভালো লাগছে না মানে কোনো কিছুতেই। এমনিতে যেতাম বাপের বাড়ি, তারপরেও এই শরীর খারাপের জন্য আর যেতেও পারিনি, তো ভালো লাগছে না। তো ভেবেছিলাম ওই ঘরে গিয়ে একটুখানি রেস্ট করবো। এদিকে তো কারেন্ট না আসলে জল উঠাতে পারবো না, এদিকে আমার বাসন কুসন কোনো কিছুই পরিষ্কার করতে পারবো না। এখন রান্নাবান্নাটা শেষ করে আগে খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। সকালবেলায় আজকে শুধু বিস্কিট খেয়েছি, কোনো কিছু খাইনি, ইচ্ছেও যেন করছে না কোনো কিছু খাওয়ার। হঠাৎ করে যে শরীরের কী হয়ে যায়, এই ভালো তো এই খারাপ, কালকে থেকে এরকমটা হয়ে আছে। প্রেশারটা তো পরিমাণে লো, কোনো কিছু যেন ভালো লাগছে না। বর্ষা আসতে না আসতে এই এক সমস্যা, এদিকে নেই কারেন্ট, এদিকে তো আকাশের অবস্থা যা দেখছি মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। তারপর এদিকে নেই জল, এই এক সমস্যা। এই বৃষ্টির দিন আসলে না এরকমটাই কিন্তু হয়ে যায়। আর মানুষও বলে, মানে কথাই বলে দেখবে বৈশাখ জ্যৈষ্ঠ তো বর্ষাকাল, কথাই বলে কি সবসময় যেটা আমরা জেনে এসেছি, কিন্তু ফাল্গুন মাস থেকে শুরু হয়ে যায় বর্ষার ইয়েটা। তো এদিকে দেখো আমার মশলাদানিটাকে ভালো করে মুছে নিয়েছি, মশলাদানিটাকে মুছে জায়গা মতো রেখে দিলাম। তারপর এদিকে কিছু বাসন কুসনও ধুয়ে নিয়েছি জলটা তোলার পর। তারপরে এই যে বাসন কুসন এখন তুলে নিয়েছি, জল এখনও উঠছে, তো আমি কিছু বাসন কুসন ধুয়ে নিলাম। আর এদিকে এই যে এবারে এই সাইডের টিনগুলোকে একটু মুছে দেবো। আর কি কদিন যাবৎ কী সমস্যা হচ্ছে বলতো, তো ওই যে আমাদের খাবার টেবিলটা আগে তো একটা সাইড দিয়েছিল, তো এবারে তো অন্য একটা সাইড দিয়ে নিয়ে আসলাম, দেখলি তোমরা আমার দরজার সাইডটা দিয়ে। কিন্তু এখানে রাখলে এত পরিমাণে মশার উপদ্রব, দিনের বেলাতে তো কোনো অসুবিধা হয় না, দুপুরবেলাও তো না, রাত্রিবেলা যেই না আমরা খেতে বসি, তোমাদের দাদাভাই তো কালকে বলছে পা কামড়ে নিচ্ছে মশা, কারণ নিচে পাগুলো ঝুলিয়ে বসে তো আমরা খাই, টেবিলের মধ্যে যখন বসে খাই পাগুলো কামড়ে নিচ্ছে, আর মুখের মধ্যে যেন মশা চলে যাচ্ছে। একটাই কারণ, এই সাইড দিয়ে আমার একটা র্যাক রাখা, তারপর আরও ব্যাগপত্র অনেক কিছু রাখা, যেখানে জমজমাট অনেক কিছুর কারখানা থাকবে সেখানেই দেখবে মশার উপদ্রবটাই যেন বেশি হয়, আর খালি জায়গার মধ্যে মশার উপদ্রবটা কিন্তু কম হয়। তো এই জায়গাটা তোমাদের দাদা ভাই আমাকে একটু চেঞ্জ করে দিয়েছে, তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই জায়গাটা এখনও পরিষ্কার করা হয়নি, করব। তা আগে ভাবলাম রান্নাটা নামিয়ে নিই, তারপর এই জায়গাটাকে আমি ধরবো। এদিকে আমার প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে, খাবো, কিন্তু আমি তো আবার কাজপ্রেমী মানুষ, আমার কাজ মানে ফেলে রেখে যেন আমি কোনো কিছুই আমার ভালো লাগে না, তাই জন্য বসে পড়েছি এখন কাজে। তো এই সাইডটা দিয়ে তো আমাদের খাবার টেবিলটা ছিল, আর ওই পাশ দিয়ে তো কত কিছু রাখা ছিল, এগুলো তো তোমরা আর ভিডিওতে তোমরা দেখো না, আমি এগুলো শেয়ার করি না বলে। তো তাই জন্য না মশার উপদ্রবটা ওই সাইডে দিয়ে বেশি ছিল। তো আমার যেহেতু শরীরটা ভালো না, তো তোমাদের দাদাভাই তাই টেবিলটাকে ওই সাইড দিয়ে নিয়ে আবার এই জিনিসগুলোকে এখানটায় এনে দিয়েছে। তো এগুলো তো এবার পরিষ্কার তো আর আমাকে করতে লাগবে বলো। আর এই র্যাকটা তো আমি এতদিন যাবৎ পরিষ্কার করতেই পারিনি, এত পরিমাণে ধুলো পড়েছে এটার মধ্যে, এটা তো দরজার চিপাটাই ছিল। আর ওই যে র্যাক পরিষ্কার করতে গেলে দরজা লাগিয়ে দরজার এখান থেকে এনে তারপর টানা এসরা করে আমাকে এই র্যাক পরিষ্কার করতে হতো। তো তাই জন্য আর এটা আমি পরিষ্কার করতে পারিনি এতদিন যাবৎ। তো এবারে দেখো কাচের টেবিলটাও আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো কিন্তু একটা সময় এই সাইড দিয়েই ছিল, তো আমি ভাবলাম খাবার টেবিলটা ওই জায়গাটা একটু চিপা মতো হয়ে যায়, এই সাইডটা দিয়ে খোলামেলা থাকবে, ভালো হবে। কিন্তু কি আর কি, ওই যে আবার আগের জায়গায় খাবার টেবিলটাকে কিন্তু নিতে হয়েছে, এত পরিমাণে মশার উপদ্রব। কাল তো তোমার দাদাভাই বলছে আমার পাগুলো আর নেই, আমার তো নাইটি পরা থাকে একদম, আর তোমাদের দাদাভাই তো মানে শর্ট প্যান্টগুলো পরে থাকে। তো কী হয় বলো তো, পা মানে খেতে বসলেই অসুবিধা হয়ে যায়, আর মশা দেখবে এরকমটাই কিন্তু করে। তো এদিকে তাই জন্য টেবিলটা ওইখানে নেওয়া হয়েছে। আর এদিকে দেখো কাঁচের টেবিলটাকে মুছে নিয়েছি ভালো করে, এবারে কাপড়টা পেতে এবারে কাঁচের টেবিলের নিচে আর উপরে যা যা জিনিসপত্র আছে সবগুলোকে এবারে মুছে মুছে একটা একটা করে রাখছি। এই জিনিসগুলো অনেক দিন ধরে ক্লিন করতাম, তো ওই সাইড দিয়ে ছিল বলে আমার একটা ক্লিন করতে গেলে অসুবিধা হতো, তাই জন্য কিন্তু এই জায়গাটা আমার ধরা হয়নি। আর যেই জিনিসে তুমি কদিন না ধরবে সেই জিনিসই দেখবে অবস্থা কি হয়। এই কাজটা করতে গিয়ে কিন্তু আমার বেশ সময়ও কিন্তু লাগছে। তো এদিকে খাওয়া দাওয়াও করিনি, ওই যে আমার এক সমস্যা এই নিয়েই না নিজের শরীরের মধ্যে আরও রোগটা বাঁধাই। ওই যে দেখো আমি কিন্তু খেয়ে নিতে পারতাম, কিন্তু না, কে আর কার কথা শুনে, খিদে পেটে নিয়েও আমি কিন্তু এই কাজগুলো কিন্তু করছি। একদিকে ভাবছি আবার যদি বৃষ্টি চলে আসে, চলে যাবে কারেন্ট চলে গেলে আর এই কাজগুলো করার এনার্জিও থাকবে না। তো তাই জন্য ভাবলাম যে না, এই কাজগুলো আগে আমি করিয়ে নিই। তো নিচের এই জায়গাটা সব কিছু মুছে টুছে রেখে দিয়েছি। আর এদিকে মিক্সার গ্রাইন্ডারটা তো আগে আমার মোছা ছিল, তো এবারে ভালো করে একদম এইরকম করে ঢাকা দিয়ে নিয়ে নিলাম, কারণ সবসময় তো এটা লাগে না, আরও ধুলোবালি পড়বে তাই। এবারে কোটোকাটি যা যা আছে সব কিছু মুছে মুছে একটা একটা করে কিন্তু উপরে আমি এখন রেখে দেবো। এই ঝুড়িটাও এখানে রাখলাম,
ওই যে আমার রান্নাঘরে যে কাপড় চোপড় থাকে এই ঝুড়িটা, তো এখানে রেখে ভাবছি এটাকে কি এই সাইড দিয়ে রাখবো না অন্য সাইড দিয়ে রাখবো, সেটাই কিন্তু আমি ভাবছি। তো এদিকে দেখো এই যে এবারে এই যে এই কৌটোটাও নামিয়ে নিলাম। তো সব কিছু কিন্তু গুছিয়ে গুছিয়ে রাখছি। আর মিক্সার গ্রাইন্ডারটাকে ওই পাশে রেখেছিলাম, এখন আবার এই পাশে রাখলাম। ওই জিনিসপত্র গুছাতে গেলে হয় না, একটু এদিক সেদিক হয়ে থাকলে দেখবে নিজেদেরই যেন একটা অসুবিধা লাগে, তাই জন্য একটু চেঞ্জ করে কিন্তু করে রেখেছি। তারপর ধরবো র্যাকটা, এই র্যাকটা ধরতে গেলেও দেখবে আমার কতটা সময় লাগবে, কারণ বললাম না অনেক দিন ধরে আমার এটা পরিষ্কার করা হচ্ছে না। তার উপর র্যাকটা পরিষ্কার করতে গিয়ে দেখি 3 নাম্বার তাকটার মধ্যে ইঁদুরে আলু খেয়ে আলু খোসা টুসা ফেলে দিয়ে কি অবস্থা। আর যদি কদিন যাবত না ধরতাম, এখানে কাকার মানে কাপড় চোপড় যা আছে সব কিছু মনে হয় চিড়ে রেখে দিত। তো ওইদিকে না এবারে দেখো সব কিছু জিনিসপত্র নামিয়ে একটা একটা করে মুছে এবারে জিনিসপত্রগুলো কিন্তু জায়গায় জায়গায় রাখছি। তো এদিকে এই যে দেখো এই বক্সগুলো এখানে রেখে দিচ্ছি। তো সবগুলো তাকে কিন্তু আমি একটা একটা করে এভাবে মুছে মুছে নিয়ে একটা ভিজা কাপড় দিয়ে, মানে কাপড়টার মধ্যে জল রাখিনি, মানে ভালো করে জলটা নিংড়িয়ে সেই কাপড়টা দিয়ে কিন্তু মুছছি, কারণ শুকনো কাপড় দিয়ে মুছলে হবে না, ধুলোবালিগুলো আটকে থাকবে তাই। তো এবারে দেখো 2 নাম্বারই এটা তো করা হয়ে গেছে, এবারে 3 নাম্বার তাকটা কিন্তু আমি ধরছি। তো এবারে 3 নাম্বার তাকটাও পরিষ্কার করে নেবো। আর এখানে দেখছি কতগুলো তো এটা একটার মধ্যে নিয়ে নিলাম, কারণ 2টার মধ্যে রেখে লাভ নেই, একটার মধ্যে থাকলে এক জায়গার মধ্যে থাকবে, পাওয়াও যাবে। এই জায়গাটা যেন ভরাট হয়েছিল। আর এই র্যাকটা তো আমি ইউজও করতে পারছি না, দরজার যখন চিপাই ছিল ওই মানে একদম মতো থাকলে না অসুবিধা হয়ে যায়, খোলামেলা থাকলে দেখবে বেশ কিন্তু ভালোও লাগে। তো এদিকে দেখো এটাকেও মুছে টুছে একদম নিয়েছি, মুছে টুছে এখানে রেখে দিয়েছি। আর খিদে পেটে যেন কাজ করতে গেলেও একটা এনার্জি থাকে না, তারপরেও ভাবলাম যে না কাজগুলো আগে করেই নি, শেষে আবার কারেন্ট চলে গেলে আমার কাজ করতে গেলেও অসুবিধা হবে। তো এই যে আমার ক্যামেরা স্ট্যান্ড, ওই যে একটা লাইটটা রিং লাইট যে ওইটার উপরেই কিন্তু দূরে এসে আলু টালু খেয়ে একদম কি অবস্থা করে রেখেছিল। তো যাক ফাইনালি আমি 3 নাম্বার একটা পরিষ্কার করে এবারে 4 নাম্বার তাকটাও কিন্তু ভালো করে একদম মুছে দিচ্ছি, দিয়ে এবারে কিন্তু এর মধ্যে যে থাল টালগুলো থাকে, ওই যে 2টা থালা 4টা থালা এনেছিল, তো 2টা থালা তো এখানে রেখে দিই। তো এবারে এইগুলোকে কিন্তু গুছিয়ে গুছিয়ে রাখবা, যত কাপড় ছিল এই ঝুড়িটার মধ্যে রাখছি। এই ঝুড়িটা না নিচে দিয়ে ভেঙে গেছে, আজকে ভেবেছিলাম ফেলে দেবো, তারপর ভাবলাম যে না এই কাপড়গুলো এটার মধ্যে নিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে বেশ সুবিধা হবে রাখতে গেলে। তো যাক ফাইনালি আমার এই জায়গাটা গুছানো হয়ে গেছে। এবারে এটাও বাদের খাতায় ছিল, এই যে কোটোটা, এটার মুখটা নেই, তো কোটোটা ফেলে দেবো, তার আগে ভাবলাম এটাকে না ফেলার চেয়ে একটা কাজে লাগিয়ে নিই। একটা ঝুড়িও আজকে কিন্তু বের করে নিয়েছি ফেলে দেবো বলে, মানে যে জিনিস দরকার পড়ে না সেই জিনিস কাজে মানে রেখে ঘরের মধ্যে লাভ নেই। তো এই ইয়েটাকে কেটে নিয়েছি, এটার মধ্যে ভাবছি গাছ লাগিয়ে দেবো। আর এদিকে দেখো এবারে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো ওই ঘরে গিয়ে এখন বেডরুমটাও একটু পরিষ্কার করতে লাগবে, বেশি একটা পরিষ্কারের নেই, বিছানা তো তোমাদের দাদাভাই সকালবেলায় তুলে দিয়ে গেছে, আর শুধু একটুখানি পরিষ্কার করব। আর আমি এদিকে এখন আগে খাওয়া দাওয়াটা করব, তার আগে দেখো রান্নাঘরটা কতটা ক্লিন হয়ে আছে, বেশ কিন্তু ভালো লাগছে, একদম যেন চকচকে চকচকে করছে। এদিকে বাসনকুসনও ধোয়া হয়ে গেছে, রান্নাঘরও কিন্তু পুরো পরিষ্কার। আর আগে কিন্তু একবার বাসনকুসন ধুয়ে উপরে তোলা হয়ে গেছে, তার উপর আবারও এগুলো এখন পড়েছে। তো এই সাইডটাও এই যে পুরো ঘর একদম ভালো করে ঝাড়টার দিয়ে নিয়েছি, ঘর আর আজকে কিন্তু মুছিনি, ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই সাইডটা দেখো কীরকম লাগছে, বেশ কিন্তু অন্যরকম লাগছে লুকটা। আর জিনিসপত্র পরিষ্কার করার পর না সে যেন আলাদা একটা একদম চকচকে করে, দেখবে পরিষ্কার করার পর কিন্তু সে অন্যরকম যেন লাগে দেখতে। আর বাইরের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই বন্ধুরা, কি পরিমাণ আমাদের এখানে যে মেঘ করেছে, দেখো এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। এই বৃষ্টিটা আসবে সাথে সাথে হাওয়াও দিবে, আর এদিকে কারেন্টও চলে যাবে, এরকমটাই হয় আমাদের সাথে জানো তো, মানে আমাদের এখানে। তো এদিকে চলো রান্না যে কী কী হয়েছে তোমাদেরকে একবার দেখাই। প্রেশার কুকারে আছে ভাত, এখানে আছে কুমড়ো ভর্তা, আর এদিকে তো আছে ব্রকলি আলু মটরশুঁটি দিয়ে তরকারি করেছিলাম, আর এখানে আছে পটল আলু সয়াবিন দিয়ে তরকারি। আমার পটল ভাজি খেতে ভালো লাগে, তো অনেকদিন বাদে আসছে কিন্তু পটল আলু সয়াবিন দিয়ে তরকারিটা করলাম। তারপরে আর কি এদিকে নিজের জন্য ভাতটা নিয়ে বসে পড়লাম এখন খাওয়া দাওয়াটা করতে। খাওয়া দাওয়া করতে করতে আমি খাওয়া দাওয়া শেষও করতে পারিনি, অর্ধেক খাওয়া দাওয়া করে উঠে হাত ধুয়ে আমাকে দরজা জানালা সব লাগাতে হয়েছে। এত পরিমাণে ঝুমঝুমি আমাদের এখানে কিন্তু বৃষ্টি এসেছে, দাঁড়াও তোমাদের সাথেও শেয়ার করি কী পরিমাণে আমাদের এখানে যে বৃষ্টি নামলো। তার উপর আমার এক যাও এসেছিলো আমাকে প্রসাদ দেওয়ার জন্য, এই যাও এসে বসলো, অনেকটা সময় কথাটাও তো বললাম। কী পরিমাণে বৃষ্টি যে এসেছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই
যে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি যেন কমার নাম নেই। একটুখানি বৃষ্টি কমার পর তারপর আমার যা কিন্তু গেল, যা মনে হয় প্রায় ঘন্টাখানিকের মতো ছিল, এত জোর কদমে বৃষ্টি। তো তারপর যা এখন বাড়িতে গেল। আর আমি এদিকে এখন দেখো এই গডরেজটা আমার একটু মুছার মনে হচ্ছে, একটু মুছে দিতে লাগবে, তো একটু মুছে দিচ্ছি। আর রান্নাঘরের সামনেটা দিয়ে না অনেকটা জল ঢুকেছে, ওই যখন বৃষ্টির সাথে হাওয়া দেয় না তখন কিন্তু ঘরের মধ্যে এরকম জল ঢুকে, না হলে কিন্তু জল ঢোকার কোনো কথাই নেই, কারণ সামনে দিয়ে আমার আলাদা করে টিনও দেওয়া আছে। তো যাক, এই জায়গাটাকে গডরেজটাকে মুছে ঘরটা ঝাড় দিয়ে আমি এদিকে কিন্তু স্নান করেও চলে আসলাম, তাড়াতাড়ি করে স্নানটা করে আসলাম, কারণ এদিকে বৃষ্টিও পড়ছে, এদিকে মাথায় বৃষ্টি ফুটা পড়ে আবার না আমার ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি শুরু হয়ে যায়, এমনিতেই যেন শরীর খারাপ, আমাকে আর পিছু ছাড়ছে না। কত সমস্যা নিয়ে যে আমি আমার মধ্যে আছি বলে বোঝাতে পারবো না, এরকম। তো কালকে তো ডক্টরের কাছে যাবো বলে যাওয়া হয়নি, আজকে কিন্তু ফাইনালি ডক্টরের কাছে যাব, সন্ধ্যার দিকে যাব। উনি আবার একদম 10:30 11টার মধ্যে থাকে, আবার ওনাকে পাওয়া যায় না, তো আবার সন্ধ্যার দিকে কিন্তু যেতে লাগবে। তো এদিকে এসে আমি এদিকে সিঁদুরটা তো পরে নিলাম, সিঁদুরটা পরে এবারে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। কালকে মাথায় এত পরিমাণে তেল দিয়েছি, তেল না দিলে আমি জানি আমার ঘুমটাও ঠিকঠাক হবে না, আর ঘুম না হলে শরীর আরও খারাপ লাগবে। আর আমি না একটুখানি টেনশন যেন নিতে পারি না, জানো তো, টেনশন করলেই আমার দেখবে শরীর খারাপ করে নিই। তো এদিকে দেখো চুল তো আঁচড়ে নিলাম, এবারে চুলটাও বেঁধে নেবো, দেখি কদিন বাদে যেদিনই বাজারে যাই সেদিনই গিয়ে একদম চুলটা কেটে আসবো। তবে চুল কাটার আগে আমার চুল আগে শ্যাম্পুও করতে লাগবে, আর আমি তো বড় চুল রাখি না, আমার বড় চুল হলে যেন ভালোও লাগে না, কীরকম যেন একটা লাগে। তো এদিকে চুলটা তো বেঁধে নিলাম, এবার এখন একটুখানি রেস্ট করব, শুয়ে থাকবো। এখন তো তেমন আর কোনো কাজ নেই, এখন কিন্তু আমি শুয়েই থাকবো। আর দেখি আমার আবার স্নান করার আসার পর না কী হয় বলো তো, কোনো কিছু খাওয়ার ইচ্ছে হয়, ওই চিপস চানাচুর এগুলো। তো বর তো কবে ধরে বলছে এগুলো কবে ঘরে আনা হয়েছে, আমি আর খাই না ড্রাই ফ্রুট কাজু বাদাম এগুলো। তো এখন ভাবলাম শরীরটা যেহেতু বেশি একটা ভালো না, না এটা নিয়ে বসি, বরমাসে তো সবসময় একটা কেস করে এটা খাই না কেন, তাই কিন্তু আমি এটা নিয়ে এখন বসলাম। মাঝখানে কিন্তু কারেন্ট ছিল না, তারপর আবার কারেন্ট আসলো, এখনও কিন্তু আমাদের এখানে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছি। তারপর আর কি, আমি এখন এদিকে বসে বসে এটা খাচ্ছি, আর মোবাইলের কাজ দেখি করি কি না, মনে হচ্ছে না করব। এখন গিয়ে সোজা আমি একদম কিন্তু শুয়ে থাকবো। আর এখন বেশ ঠান্ডাও লাগছে, ওই যে বৃষ্টিটা হচ্ছে তার জন্য কিন্তু বেশ একটা ঠান্ডাও লাগছে। অনেকটা সময় শুয়েছিলাম, মোবাইলের কাজ তো একটুও করিনি। এদিকে তোমাদের দাদাভাই আসলো খেতে, তো খাওয়া দাওয়া করে ও চলে গেল। তারপর এদিকে আমি বিকেলের কাজ ঘর দৌড় ঝাড়টার দিলাম। আর এদিকে দেখো আজকে কিন্তু আমি ওই যে এখন কিন্তু সন্ধ্যা, তো আজকে কিন্তু আমি আর ইয়েতেও যাবো না, ক্লাসেও যাবো না, তোমাদের দাদাভাইও না করছে, আমার শরীরটাও বেশি একটা ভালো না, তার উপর আমি যাবো একটু ডক্টর দেখাতে, ওই যে বললাম সন্ধ্যাবেলা যাবো ডক্টর দেখাতে, তাই জন্য কিন্তু আমি আর যাইনি আজকে ক্লাসে। তো এদিকে তোমাদের দাদাভাই আবার আসার সময় কয়েকটা সবজি নিয়ে এসেছিলো, তো এগুলোকে এখন আবার গুছিয়ে রাখবো। নিয়ে আসলো তিতির ডুগা, আর তারপর এখানে এলাঞ্চা শাক অনেকে বলে, তারপর ঝিঙে ধনেপাতা, তারপর এদিকে সাজনা, কাঁঠাল নিয়ে আসতেও কিন্তু কাঁঠালটা বেশি একটা ভালো না, তাই জন্য কিন্তু আনিনি। এদিকে উচ্ছে, তারপর এদিকে পটল, এগুলো কিন্তু নিয়ে এসেছে। চলো এবার এগুলোকে গুছিয়ে রাখি, আর আজকের ব্লগটাও এখানে শেষ করি। আর খাওয়া দাওয়ার পর বাসনগুলোও আজকে মাজা হয়নি, এবারে বাসনটাও কিন্তু আমি ধুয়ে নেবো দুপুরে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। বাই বাই।